চলে গেল, মাটি বেচে সুর আরাম খেয়ে গেল, তারা তো এ চোখ দিয়ে দেখলো না। এখন আমাদের উপায়টা কি হবে? প্রিয় নদীরে তুই একটু দয়া কর, ভাঙিস না আর বাপের ভিটা বসত বাড়ি ঘর। চোখ ঠিক এমন একটি ঘটনা ঘটেছে চুয়াডাঙ্গা জেলার দামোদা উপজেলার পাটাচূড়া গ্রামের ঠিক 1 কিলো রাস্তা পাটাচূড়া হতে নাপিতখালী বদ সড়কটি দীর্ঘ প্রতীক্ষার পর পাওয়া ভাঙনের কারণে সেটি কিন্তু হারাতে বসেছে গ্রামবাসীরা। গ্রামবাসীদের অভিযোগ দুর্সংস্কার বা বাধাই না করলে যে কোনো মুহূর্তে তলিয়ে যেতে পারে নদীর সাথে। তাতে করে নাপিতখালী এবং পাটাচূড়া গ্রামবাসীর কিন্তু চলাচলে দুর্ভোগ নামে বাড়বে এবং এই সড়কটির ওপরেই নির্ভর করে তারা কিন্তু চলাচল করে প্রতিনিয়ত। প্রিয় দর্শক, গ্রামবাসী আরও বলেন যে তারা বাচ্চা কাচ্চা নিয়েও অনেক ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। দিনে অসংখ্যবার এই ভাঙন ধরছে, বিভিন্ন জায়গা থেকে ফাটল ধরছে রাস্তার। দর্শক, আসলে আমরা এখানে কথা বলতে চাই আজকে। আর এই ভাঙনটা ভেঙেছে, ভাঙার একমাত্র কারণ নদী খনন। নদী খননের পর এখানে যে প্রতিরোধ ব্যবস্থা, নদীটা খননের পর যে পাশ দিয়ে যেভাবে বান্ধা করা উচিত, বান্ধাই উচিত ছিল, সেভাবে বান্ধন দেওয়া হয়নি বিধায় নদী খনন করার পর যারা কন্ট্রাক্ট নিয়েছিল এই খননের কাজে তারা ফাঁকে ঝুঁকি দিয়ে চলে গেছে। এর প্রতিরক্ষা ঠিকমতো হয়নি, যার কারণে এই ভাঙনটা শুরু হয়েছে। এবং এখানে গড়ে দেখা যাচ্ছে 1 কিলো এবং 1 কিলোর বেশি রাস্তা হবে। এটা ভেঙে গেলে পাটাচূড়া গ্রামের যোগাযোগ ব্যবস্থা পুরোপুরি বন্ধ হয়ে যাবে। তো মনে হয় যে এটা ভাঙার কারণ আছে। প্রথম যখন নদী খনন করছিল তখন কিন্তু আপনার এই মাটির যে ম্যানেজমেন্ট ছিল, এটা ওই পারে যেরকমভাবে সুন্দর করে গিয়েছে, আমাদের এই পাটাচূড়ার এই পাশের রাস্তার পাশেগুলো কিন্তু ওইভাবে ম্যানেজমেন্টটা করিনি। এবং পরবর্তীতে মাটি যে সুন্দরভাবে আমাদের লেয়ার ঠিক করে সুন্দর করে রেখে যাবে সেটা করিনি। এটা হচ্ছে আমাদের পানি উন্নয়ন বোর্ড এবং এই যে প্রতিষ্ঠান, এই ঠিকাদারি প্রতিষ্ঠান যে এই কাজের টেন্ডার নিয়েছিল, তাদেরকে আমি মনে করি দায়ভার নেওয়া উচিত। এবং তারা এখন যে সমস্যাগুলো তৈরি হচ্ছে এই সমস্যাগুলো তাদেরকেই নেওয়া উচিত। এবং নদী খনন করলো, নদী খনন করার পরে এই যে এখন বন বিভাগ গাছ টাছ লাগলো, গাছ টাছ এখন নদীর ভোগে পড়ে গেছে। আর এই যে ভেঙে এখন দুরবস্থা এমন হয়েছে, আমাদের চলাফেরা করা খুব গায়ে বাঁধা। এখন যদি ছেলেপিলি যদি আসে কিনে যদি ভেঙে পড়ে যায়, মারাও যেতে পারে। তা আমাদের খুবই এখন ভেঙে চুরি গিয়ে আমরা এখন চলাচল করা খুব কঠিন হয়ে যাচ্ছে। এখন এই যে নদী খনন করে যে যারা করে চলে গেল, মাটি বেচে সুর আরাম খেয়ে গেল, তারা তো এ চোখ দিয়ে দেখলো না। এখন আমাদের উপায়টা কি হবে? আমরা তো এখন চলাফেরা করতে পারবো না। এই যে ব্রিজ হয়েছে, এই রাস্তাটা আমাদের মেন রাস্তা আছে নাপিতখালী বদনপুর দামোদা যাওয়া, এই রাস্তাটা আমাদের একটাই রাস্তা। এই রাস্তা ভেঙে গেলে আমাদের গ্রামের চলাফেরার কোনো কায়দা নেই। এখন সরকার এখন কি করবে? এখন এই যে আমাদের করে দিক, না দিলে তো আমরা চলাফেরা করতে পারবো। যে নাপিতখালী এবং পাটাচূড়া যে আমাদের মেন যে সড়কটা, সেই সড়কের পাশে নদী ভাঙন শুরু হয়েছে প্রায় দীর্ঘ 1 কিলোমিটার। আচ্ছা, এখানে সরকারিভাবে পানি বন বিভাগ যে গাছগুলো লাগাইছিল, হ্যাঁ, নদীর ধারে, সেইগুলো দেখাচ্ছে বর্তমানে এখন নদীর মাঝখানে চলে গেছে। হ্যাঁ, যে এখন যে অবস্থা, তাতে করে এখানে যদি কোনো ছেলে মেয়ে খেলতে আসে, আমাদের ছোটো ছোটো ছেলেমেয়েরা, হ্যাঁ, বেড়াতে আসে, কিংবা এই রাস্তায় যে যাওয়া আসা করে, তারাও ঝুঁকিপূর্ণ অবস্থায় পড়ে যাবে। হ্যাঁ, যদি খেলতে যে জায়গা নদীর পাশে খেলতে যায়, পানির ভিতরে পড়ে দেখা অনেক সময় ক্ষতিগ্রস্ত হয়ে যেতে পারে, ভাঙনের চাপা পড়তে পারে। এখন যেভাবে ভাঙছে, অন্তত এই আর যদি 1 মাস কিংবা 2 মাস এরকম ভাঙতে থাকে, অন্তত রাস্তাটা পানি গর্ভে চলে যাবে। হ্যাঁ, তো এখন আমাদের গ্রামবাসীর পক্ষ থেকে একটাই দাবি যে টিওনো মহোদয় যথাযথ ব্যবস্থা নিয়ে যাতে নদী ভাঙন রোধ করে সে ব্যবস্থা করতে হবে।